বাইরে তুফান, মনের ভিতরে তুফান, পেলাম না টিকিট, তুফান। তুফানের একটা ডায়লগ যে কিরে তুই এখনো মরস নাই, সাকিব খানের ডায়লগটা আমার ওইটা অনেক খুব ভালো লাগছে। গান দুইটা শুনেছি, দুইটাই খুব ভালো ছিল। আসছি পুরান ঢাকা থেকে, ডেমরা থেকে। ফার্স্ট অফ অল টিকিট পেলাম না, দুঃখের বিষয়, মন খারাপ করে বসে আছি। দেখতে আসছি বাংলা সিনেমা অনেকদিন পর। বাইরে তুফান, মনের ভিতরে তুফান, পেলাম না টিকিট, তুফান। ফার্স্ট আমি, তারপরে কর্তৃপক্ষ, আমার গাফিলতি। আমি কেয়ার করি নাই যে আমাকে দেখতে হবে। আমি ভেবেছি আসবো, এসে একদম মানে ঝড়ের তুফানের গতিতে এসে তুফানের গতি টিকিট কাটবো, কেটে তুফান দেখবো। কিন্তু গতকালকে এই ছবিটা দেখে এসেছি, অলরেডি দেখা শেষ আমার। ছবিটা এক কথা অসাধারণ। মানে 1 মিনিট আপনি কি বলতে চান? আমি এক কথা বলতে চাই, মানে রাজকুমারও ছাড়াও তুফান, মানে তুফানের একটা ডায়লগ যে কিরে তুই এখনো মরস নাই, সাকিব খানের ডায়লগটা আমার ওইটা অনেক খুব ভালো লাগছে। আপু আপনি বললেন যে আপনি ছবিটা একবার দেখেছেন, আরেকবার দেখার জন্য আসছি। কেন আসলে একটা ছবিতে একবার মানে আপনি দুইবার কেন দেখবেন? কারণ আমার কাছে অনেক অনেক ভালো লাগছে ছবিটা। গতকালকে যখন দেখেছি, মানে দেখার পরও আবার ইন্টারেস্ট আসলো যে না আমি আবার দেখব। আমার স্বপ্নের নায়ক সাকিব খান। স্বপ্নের সাকিব খান, আরো অনেক নায়ক রয়েছেন, সাকিব খান কেন? সাকিব খান হচ্ছে আমাদের বাংলাদেশের একজন নেতা, সুপারস্টার। ওর সব ছবি আমাদের কাছে খুব ভালো লাগে, এই জন্য। যদি জানতে চাই, যদি বাস্তবে পান তাহলে কি করবেন? বাস্তবে পাইলে হচ্ছে আমি আগে তার সাথে একটা ছবি তুলবো, খুব ইচ্ছা। আচ্ছা, আপনি চোখ বন্ধ করার পরে আপনি শুট করে দেখলেন এখানে সাকিব খান দাঁড়ানো, আপনি কি করবেন? এক কথা তাহলে আমি মনে হয় অজ্ঞান হয়ে যাবো। সাকিব খান আমাকে অনেক অনেক পছন্দ করি। ইভেন ওর ছবি যখনই ঈদে মানে মুক্তি পায় তখনই আমরা দেখার জন্য ছুটে আসি। উড়াধুরা গান যখন ছাড়ে আমাদের মনের মধ্যেই উড়াধুরা চলে আসে, তখনই আমরাই ডান্স করে ফেলি। আর ওই উড়াধুরা গানে অলরেডি আমরা টিকটক করে ফেলছি। সাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখা হয়েছে, তারপর হচ্ছে তুফানটা দেখলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল সিনেমাটি। সাকিব খানের আগের সিনেমার তুলনায় হচ্ছে এই সিনেমাটা ডিফারেন্ট ছিল। আর এটা তো পার্ট 1 ছিল, এটা শুধু ট্রেলার ছিল। তো পরের পার্ট দেখার জন্য এক্সাইটেড, আর আশা করি পরের পার্টটা আরো সুন্দর হবে। আর এটা খুবই ভালো ছিল। আর রায়ান রাফি মানে হচ্ছে তার একটু কাজগুলো ডিফারেন্ট হয়ে থাকে, তো উনি সাকিব খানকে হচ্ছে ভালোভাবে ডিফারেন্ট ভাবে হচ্ছে কাজ করাতে পেরেছে। আর এই সিনেমাটা আসলে খুব ভালো ছিল। গান দুইটা শুনেছি, দুইটাই খুব ভালো ছিল। আসলে গানটা দিয়ে কোনো টিকটক বা রিলস করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, দুইটা দিয়েই করা হয়েছে। রায়ান রাফি হচ্ছে আরেকটা সিনেমা করছিল, সে সুরঙ্গ ছিল, ওইটাও দেখেছি। তো ওইটা সুন্দর ছিল, কিন্তু একটা কথা হচ্ছে ইন্ডাস্ট্রিতে সাকিব খানের উপরে এখন পর্যন্ত কেউ যেতে পারেনি, আর পারবেও না। তো তখন উনি হয়তো তাকে নিয়ে কাজ করছে, তাই তার কথা বলছে। কিন্তু দিন শেষে দেখছে সাকিব খানকে ছাড়া হচ্ছে চলবে না, এ কারণে হচ্ছে তাকে নিয়ে আবার মুভি বানিয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন কি রায়ান রাফি ভুল করেছিল? না, ভুল করে নাই। সব অভিনেতাকে হচ্ছে সুযোগ দেওয়া উচিত, তাকেও সুযোগ দিচ্ছে। এখন সাকিব খানকে নিয়ে হচ্ছে কাজ করছে।